এই ধরে নাও 1 বছর তো এই ব্যবসাটা করছি, বাট এই জায়গাটাই 7 মাস ধরে করছি। এই যে চিকেনের পিস, এটা 25 টাকা করে পিস। কত গ্রামের এটা পিস আছে? 80-90 ধরে নাও। 55 টাকা অনুযায়ী বেশ, কারণ এখনকার দিনে 40 টাকা 45 টাকা একটা সবজি ভাত পাওয়া যায়। বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। বাঁচো লাইফটা নিজের মতো করে। তো আজকে ফাইনালি চলে এসেছি গোবরডাঙ্গাতে বিখ্যাত দুই ভাইয়ের বিরিয়ানি আছে। চলো দেখা যাক, আমরা কখনো খাইনি, গিয়ে দেখা যাক কেমন কি করে। আসো, সেই দুই ভাইয়ের বিরিয়ানি। এই সামনে দেখো দাদা ভাইয়ের ছোট্ট একটা স্টল আছে, আসো দেখা যাক। বলো কেমন আছো? খুব ভালো আছি দাদা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালোই আছি। তোমার নামটা বলো। আমার নাম শুভ্রদীপ দাস। ভাই নেই সাথে? না, আজকে ভাই পড়তে গেছে। দুই ভাই একসাথে বিরিয়ানির দোকান চালাও। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স এই 14 বছর, মানে 13+। তোমার বয়স? আমার বয়স এই 18 হয়ে গেল কদিন আগেই। কতদিন ধরে এই ব্যবসাটা করছো? এই ধরে নাও 1 বছর তো এই ব্যবসাটা করছি, বাট এই জায়গাটাই 7 মাস ধরে করছি। মানে হঠাৎ করে বিরিয়ানি 25 টাকা? ভেবেছিলাম কিছু একটা করবো, নিজের কিছু একটা করবো শুরু করে, এবার বিরিয়ানি ব্যবসাটাকে নিজের পেশা হিসেবে বেছে। পড়াশোনা করো নিজে? না, এখন পড়াশোনা করছি না, বাট মানে সামনে পরীক্ষা দেওয়ার পরে আবার পড়াশোনাটা চালু হবে। মানে যেহেতু জেক্সপো দিচ্ছি, তো পরীক্ষাটায় পাশ করলে তারপর পড়াশোনা চালু হবে। ভাই পড়াশোনা করো? হ্যাঁ, ভাই এখনো ক্লাস 9-এ উঠলো এবার। ভাই পড়াশোনার ফাঁকে ফাঁকে বিরিয়ানি ব্যবসাটা কি করে হেল্প করো? কি করে বলতে, প্রথমে তো সকালবেলা উঠে বাজার কিছু মানে যদি আনতে বলে যায় সেই বাজারগুলো করে। বাজার করার পরে বাড়ি এসে মার হাতে রান্না হেল্প করে দেয়। তারপরে আমি দোকানে নিয়ে চলে আসি মালটা, তারপরে ও দোকানে চলে আসে, এসে বেচা কেনা করে দেয় আমার। তারপরে রান্নাটা কে করে বিরিয়ানি? রান্নাটা মা করে, যখন মানে প্রথমবারে আমি আর মা মিলে হেল্প করে দিই। তারপরে বার তো আর সম্ভব হয় না সেটা, তারপরে এবার মা করে। মোটামুটি রান্না মাই করে, আর ব্যবসার দোকানটা তুমি চলো? আমি, আমার ভাই, এখন বাবাও হেল্প করছে আমাদের। বাবাও আসে এখানে? হ্যাঁ, বাবাও হেল্প করে। পার ডে মোটামুটি কত হাঁড়ি মতো সেল হয় তোমাদের? 5-6 হাঁড়ি। 5-6 হাঁড়ি পার ডে। আচ্ছা, বিরিয়ানির প্রাইসটা কি আছে? মাত্র 55 টাকা করে। এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাবে, তারপর তার সঙ্গে যদি কেউ ডিম অ্যাড করতে চায় 65 টাকা, আলু বিরিয়ানি 40 টাকা, এবং শুধু কেউ ডিম বিরিয়ানিতে চায় তাহলে 50 টাকা। আচ্ছা, কোনো চিকেন চাপ ফাপ সাথে কিছু আছে? কষা আছে, 25 টাকা করে পিস। কত গ্রামের এটা পিস আছে? 80-90 ধরে নাও। এটাও কি মাই করে না? এটা মা। আচ্ছা, বিরিয়ানিটা একটু দেখাও দেখি। বিরিয়ানিটা এটা শেষের মুখে নাকি? এরপরে আবার আসবে চিকেনের পিসটা একটু দেখিয়ে দাও। এই যে চিকেনের পিস, এটা ওরকম 80-90 প্লাস হবে। মাটন বিরিয়ানি হয় না? না, মাটন বিরিয়ানি অফিসার পারপাস হয়, বিরিয়ানি পার্সেল। ঠিক আছে, ভাই খুব ব্যস্ত, তার মাঝখানে ব্যস্তের মাঝখানে আমরা চেষ্টা করি যতটুকু দেখানো। তো আমাদের একটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, খাবো, একটাই দিও। এটা কি পার্সেল যাচ্ছে? এর প্রাইস কি একই আছে? না, একই প্রাইস। পার্সেলের জন্য কোনো এক্সট্রা চার্জ হয়? দাও। এটা 55 টাকার বিরিয়ানি। প্রাইসটা 55 টাকা রাখার মানে কি? এখনকার দিনে 55 টাকায় কিছুই হয় না। কিছু হয় না বলতে, দেখো প্রথমে তো ভেবেছিলাম যে মানুষকে ভালো খাওয়াবো, ব্যবসা করার থেকে আগে ভেবেছিলাম মানুষকে ভালো খাওয়াবো, সেই হিসেবেই 55 টাকাটা দাম রেখেছিলাম, যে আমার 5 টাকা করে থাকলেও যদি আমি বেশি সেল করতে পারি আমার মোটামুটি একটা অ্যাভারেজ লাভ থেকে যাবে। নর্মালি আমাদের ওখানে সবজি ভাত নর্মালি পাওয়া যায় 40 টাকা থেকে 45 টাকা, সেখানে চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে 55 টাকা। এতে কি লাভ থাকে? তো কি লাভ বলতে, সেলের উপরে 1 টাকা 2 টাকা বেশি লাভ রাখি না, ওই দিয়েই চলে যায় দিয়ে। তো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, তো বিরিয়ানি নিয়ে খাওয়া যাক, দেখা যাক কি হয়। তো আমরা বিরিয়ানিটা পেয়ে গেছি, বিরিয়ানিটা খেয়ে জানাবো তোমাদের কেমন খেতে। অনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে? খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। তাতে ভাই রাগ করো না, আমি আমার নর্মালি অনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে? দেখো 55 টাকায় রাইস, দেখো
এটা কি চাল ইউজ করছো? শ্রীরাথি প্রিমিয়াম। 55 টাকার রাইস, এত সরু চাল আর 55 টাকায় হিউজ পরিমাণে রাইস, হিউজ। হ্যাঁ 55 টাকার অনুযায়ী আলুটা ঠিকঠাকই আছে, আরো যদি একটু বড় চাই সেটাও পাবে। ঠিক আছে। আর চিকেনের পিসটা দেখো, এটা মানে 70 থেকে 80 গ্রামের কাছাকাছি প্রায় চিকেনের পিসটা। চলো খাওয়া যাক, খেয়ে দেখা যাক। তলার দিকে মনে হয় ওই জন্য একটু হালকা নরম নরম ভাব এসছে, আর গোলাপ জলটা আর কেওড়া জলটা একটু বেশি লাগছে, ঠিক আছে। নাহলে রাইস অনুযায়ী বিরিয়ানিটা ঠিক আছে। তলার তো যেহেতু, হ্যাঁ ওই জন্য আমি কিছু বলতে পারলাম না, যেহেতু শেষের মুখে রাইসটা, তো সেই কারণে একটু কেমন লাগছে। বাট মোটামুটি ঠিক আছে, 55 টাকার অনুযায়ী ও যা দিচ্ছে 55 টাকার অনুযায়ী বেশ। কারণ এখনকার দিনে 40 টাকা 45 টাকা একটা সবজি ভাত পাওয়া যায়, এটা হোটেলে খেতে গেলে। তো সেখানে 55 টাকায়ও একটা বিরিয়ানি দিচ্ছে, তাতে এত বড় একটা চিকেন, একটা আলু, ঠিক আছে, স্যালাড দিয়ে এতটা পরিমাণে রাইস, ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। মাংসটা দেখো, মাংসটাও সব ঠিকঠাকই আছে। মাংসটা ভালো সেদ্ধ হয়েছে। আর আলুটা, না আলুটা ঠিক আছে, আলুটাও ঠিক আছে, একদম ঠিকঠাকই আছে। কিন্তু রাইসটা একটু কেমন লাগলো, ঠিক আছে, যেহেতু চলার দিকে বলে ওই জন্য একটু কেমন লাগলে, তাহলে সেই অনুযায়ী ঠিকই আছে, অসুবিধা নেই। ছোট্ট ভাইয়ের প্রচেষ্টা। তোমরা যদি কেউ ওইদিকে আসো, মনে করো যে না একটা হোটেলে গিয়ে কিছু খাবো দুপুরবেলাতে, এসে খেয়ে দেখতেই পারো, কোনো অসুবিধা নেই, খেয়ে দেখতেই পারো। আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদেরকে জানালাম, একটু ভাইটাকে সাপোর্টও করো তোমরা আসলে, ঠিক আছে। ওরা হয়তো কিছু সেল হবে, পড়াশোনা করছে, পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবসাটাও করছে, তো সেটাও দেখতে হবে ছোট্ট ভাইয়ের মাথা। আশা করি এরাই আস্তে আস্তে বড় হবে, অনেক কিছু উন্নতি করতে পারবে, ঠিক আছে। খাওয়া যাক, খেয়ে নিয়ে বাদ বাকি তোমাদের বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিকঠাকই লেগেছে। এত রাইস এতটা পরিমাণে দিচ্ছে, আর এত সরু রাইস দিচ্ছে 55 টাকায়, বেস্ট বিরিয়ানি আমার তো মনে হয়। তোমরা এসে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। তো ভাই আসলাম, আবার নেক্সট টাইম আবার আসবো, ঠিক আছে। ভালো প্রচেষ্টা, ছোট্ট প্রচেষ্টা, অনেক ভালো। জীবনে বড় হও, অনেক কাস্টমার আছে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আসলাম, হ্যাঁ ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, গুড বাই, ঠিক আছে।